শুভ বিকেল। আজকে এই বিকেলবেলা থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। কি সুন্দর ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, আর মনে হয় বৃষ্টি হবে। আকাশে কালো মেঘেরা অপেক্ষা করছে সবাই কখন একসাথে হয়ে ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপরে। চারপাশটা খালি আকাশে জায়গায় জায়গায় কালো কালো মেঘ। আর বর্ষাকাল মানেই তো বৃষ্টি, তার মধ্যে আবার আগামীকাল রথ। তো রথে তো বৃষ্টি হতেই হবে, তাই না? রথ মানেই বৃষ্টি, পাঁপড় ভাজা, খাজা, এগুলো তো খেতেই ভালো লাগে। তো যাই হোক, আমার সন্ধে দিতে হবে, আমার গোপালকে ঘুম পাড়াতে হবে। আর ঘরে জানো তো একটা আম রয়েছে, ভাবছি আজকে একটু আম দিয়ে ক্ষীর বানাবো। অনেকদিন থেকেই ভাবছিলাম কি করা যায়। তো চলো সন্ধ্যা দিয়ে এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। এই যে আম একটুখানি কেটেছি, আর বড় বড় পিসগুলো রয়েছে সেগুলো কাটবো। আর এই আমের ক্ষীর বানাতে আমার একটু গুঁড়ো দুধ, লিকুইড দুধ সবই লাগবে। তার সঙ্গে একটু কাজু, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। তার সাথে আমের টুকরোগুলোকেও পেস্ট করে নেব। এই দেখো, আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার চাল আর কাজুটাকেও করে নেব। ওদিকে কড়াইতে না দুধ বসিয়ে দিয়েছি, 500 দুধের থেকে একটু কম আছে এই দুধটা। তো এটাকে ভালো করে একটু ঘন করে নেব। তারপরে গুঁড়ো দুধ দিয়ে আরেকটু ঘন করব। আর গুঁড়ো দুধ দিলে যে কোনো ক্ষীর বা যে কোনো সন্দেশ বানাতে গেলে স্বাদ কিন্তু ভালো লাগে। আমি তো গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসি, বা পায়েসে দিতেও ভালোবাসি। তো এই 2 প্যাকেট দুধই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে, নইলে দলা দলা হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার এই যে চালের পেস্ট আর এদিকে আমের, দুটোই আমি রেডি করে নিয়েছি। তো এখন আমার গুঁড়ো দুধটা দিয়ে ঘন করে নেওয়ার পরে ওই কাজু আর চালটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবার বারে বারে নাড়তে হবে, যত না নাড়বো তো নিচে তো ধরে যাবে না, সেই জন্য অনর্গল নেড়ে যেতে হবে। দুধটা আরেকটু ঘন হওয়ার পরে দিয়ে দিলাম চিনি। তবে 1 বাটি চিনি দিয়েছি, তার বেশি আর দেব না, কারণ গুঁড়ো দুধের মধ্যে অলরেডি চিনি দেওয়াই থাকে। আর আমটাও বেশ মিষ্টি, ভালোই মিষ্টি আর কি। তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা এইটুকুই আমি রাখলাম। এবার ভালো করে চিনি দুধ আরও ঘন করে নিতে হবে। ক্ষীরটা তো প্রায় আমার ঘন হয়ে এসেছে। এইবার আমের কাজটা দিয়ে দিলাম, সব মিলিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার আমের ক্ষীর। আর ঘন করব না, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এইবার আমার 4 জনের 4টে বাটি নিয়েছি, 4টে বাটির মধ্যে তুলে নেব। আর যেটুকু থাকবে পরে আলাদা করে রেখে দেব।
তো মেয়েরাও খেতে ভালোবাসবে। আমার অঙ্কিত অফিস থেকে এসে খাবে ঠান্ডা ঠান্ডা। এভাবে ঢেলে নিয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো বাটিগুলো, তারপরে খাবো। এই যে আমি 4টে বাটিতে খুব সুন্দর করে আমের ক্ষীরটা তুলে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। নে টেস্ট করে বল কেমন হয়েছে, খেয়ে বল। ভালো আছে খেতে? আর মিষ্টিটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বল একটু। থ্যাংক ইউ। কত সহজে আমের ক্ষীরটা বানিয়ে নিয়েছি। পারলে তোমরাও বানিও, ভালো লাগবে খেতে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।